হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা দেখানো হবে সেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, কিন্তু দারুণ দেখতে এই রোলটা বানাতে কিন্তু যে উপকরণ ব্যবহার হয়েছে সেটা দেখলে আপনি চমকে উঠবেন। হ্যাঁ, এটা লাউয়ের খোসা দিয়ে তৈরি হয়েছে। এমনিতেও কম বেশি অনেকেই লাউয়ের খোসা ভাজা খেয়ে থাকবেন, আমাদের বাড়িতে তো প্রায় খাওয়া হয়। আমাদের লাউয়ের থেকে লাউয়ের খোসাটা বেশি পছন্দ করা হয়। এই মেশিনের সাহায্যে লাউয়ের খোসাগুলোকে এরকম ছোট ছোট আকারে করে নেওয়া হলো, আর সাথে কিছু কুমড়োর টুকরো নেওয়া হলো। কুমড়ো ওই মোটামুটি 1 ইঞ্চি মতো নিলেই যথেষ্ট, আর তার মধ্যে একটা ছোট দেখে আলু দেওয়া হলো। বেশি উপকরণ লাগছে না, এই 3টে উপকরণ দিয়ে পুরো পুরটা তৈরি হয়ে যাবে। এরপর দেখুন সব কুড়ানো হয়ে গেছে, এগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দেওয়া হলো। এরপরে কড়াইতে সামান্য পরিমাণ তেল, প্রায় 1.5 চামচ মতন তেল দেওয়া হলো, আর তাতে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ জিরে। জিরেটা ফোড়ন হয়ে গেলেই সমস্ত যেগুলো কুড়িয়ে নেওয়া হয়েছিল সেগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। মিনিট 2 ভাজার পরেই দেখবেন একটু জল বেরোনো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট কম হিটে এটা রান্না হতে দিতে হবে। 10 মিনিট পরেই দেখবেন কুমড়ো এবং লাউয়ের খোসা সমস্তটাই ভালো করে মজে গেছে। এই মুহূর্তে কিছু গুঁড়ো মশলা, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় 1/2 চামচ মতন, আর 2 চামচ মতন নারকেল কোড়া বা নারকেলের গুঁড়ো দেওয়া হলো। আপনারা নারকেলের কোড়াও দিতে পারেন। এরপরে ভালো করে ভাজতে হবে জিনিসটাকে। বেশি তেল নেই বলে নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবে। এরপরে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ চিনি, আর দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর তার থেকেও কম গরম মশলা গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজার পরেই এটা ঠান্ডা হতে দিয়ে দিতে হবে। এরপরে চলে আসি মেন কাজে। এরপরে একটা কুমড়ো পাতাকে নেওয়া হলো, এর ভেতরে যে শিরাটা থাকে সেটা একটু ছিঁড়ে দিলে ভালো হয়। তার মধ্যে এই পুরটাকে ভরে দেওয়া হলো, আর যেমন যেমন করে রোল করা হচ্ছে ঠিক সেরকম ভাবেই রোলটা করতে হবে। করে নিয়ে 2 পাশটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। এইভাবেই সমস্ত পাতাগুলোকেও একভাবেই মুড়ে নিতে হবে। এইভাবেই সমস্ত পাতাগুলোকে মুড়ে নেওয়া হলো। এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তবে রসুনটাকে স্কিপ করবেন, পেঁয়াজটা দিয়েই করবেন। পেঁয়াজ দিয়ে যদি করতে চান তাহলে শুধুমাত্র গরম মশলাটাকে স্কিপ করে দেবেন, ব্যাস, তাহলে আপনার পুরটা রেডি হয়ে যাবে। দেখুন একে একে সমস্ত পাতাগুলো এরকম করে গুটানো হয়ে গেছে। এরপরে আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার আর কিছুই না, প্রায় 1/2 কাপ মতন বেসন নেওয়া হলো, আর তাতে 2 চামচ নেওয়া হলো চালের গুঁড়ো, তার মধ্যে দেওয়া হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। সমস্তটা দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। পাতলাও না আবার মোটাও না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপরে যে মুড়োনো পাতাগুলো ছিল সেগুলোকে ডুবিয়ে নিয়ে এদিকে তেল গরম হতে দেওয়া হয়ে গেছে। এই পাতাগুলোকে ভালো করে ওপর নিচে ভালো করে ডুবিয়ে নিতে হবে। গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। ডুবো তেলেই ভাজবেন, কম তেলে ভাজলে পারে খেতে ভালো হবে না। কিন্তু তেল গরম হয়ে গেছে, এই মুহূর্তে এক একটা করে রোলগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপর আর কিছুই না, একটু মিডিয়াম হিটে সমস্ত পাতাগুলোকে এরকম দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর মধ্যে বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। পকোড়ার এক পিঠটা হয়ে গেলে পরের পিঠটাকেও উল্টে উল্টে ভেজে নিতে হবে। পুরো পকোড়াগুলো ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তাই ধৈর্য সহকারে মাঝারি হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাস, রেডি আমাদের কুমড়ো পাতার লাউ কুমড়োর পুর ভরা দারুণ স্বাদের রোল কাটলেট বা রোল পকোড়া। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক করে জানাবেন, আর আপনারা যারা নতুন দেখছেন তাহলে আমার চ্যানেল কুকিং উইথ মমকে ফলো করে রাখবেন। আপনার অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক রান্না নিয়ে।